সৌজন্যবোধ, কৃতজ্ঞতাবোধ এটা থাকা দরকার। ৭১-এর যুদ্ধে যেই সহযোগিতা পেয়ে স্বাধীন হয়েছিল সেটাকে তো ভুলে দিলে হবে না। আজকে যদি সেটাকে অস্বীকার করা হয় তাহলে নিজের পরিবারকেই অস্বীকার করা হয়। সংখ্যালঘু হিন্দুদের বলতে সংখ্যালঘু হিন্দু তো এখন, কিন্তু আগে তো সংখ্যালঘু হিন্দু ছিল না। আগে তো সংখ্যালঘু হিন্দু ছিল না, আমরা পরস্পরের ছিলাম। সব কিছু পরিবর্তনে এসে এখন সংখ্যালঘু। কিন্তু সংখ্যালঘু যদি হয়ে থাকে তো গণতন্ত্র দেশের গণ অধিকার সবার আছে, বেঁচে থাকার অধিকার আছে, সমান অধিকার আছে। সেটা যদি না হয় সেটা তো হয় না। তাহলে সেই ক্ষেত্রে আজকে যেটা হয়ে যাচ্ছে সেটা অমানবিক, মানবিক দৃষ্টি হতে পারে না। অত্যাচার বলতে যে মানুষের জীবন ধারণের অধিকার যদি না থাকে সেটাই তো অনেক কিছু। কেন এই প্রশ্নটা বারে বারে আসছে যে বাংলাদেশে এই মুহূর্তে সংকটে রয়েছে হিন্দুরা, হিন্দু ধর্ম সংকটে রয়েছে। সূর্য ডুবলেই শুরু হয়ে যাচ্ছে সন্ত্রাস, বেছে বেছে হিন্দুদের বাড়িতে চলছে চুরি ডাকাতি, এমনকি হিন্দু মহিলারা তারা পর্যন্ত নিরাপদ নন। বাড়ি থেকে বেরোলেই শুনতে হচ্ছে কটূক্তি। রাতের বেলায় চুরি ডাকাতি এরকম হচ্ছে, লুটপাট হচ্ছে, সেটা তো বলতে পারবো না। তবে অন্ধকারে, রাতের অন্ধকারে কারা করছে সেটা তো বলা সম্ভব না। তা তো একটু থাকবেই, কিছু একটা বললো, খারাপ কথা, এরকম কিছু। মৌলবাদীরা না কারা সেটা তো বলতে পারবো না, তারা কি, কিন্তু মুসলমান। বাংলাদেশ জুড়ে বিদ্বেষের বিষবৃক্ষ একেবারে ডালপালা মেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর কেন এই কথা বলছি, কারণ যেভাবে শুধুমাত্র হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে তা নয়, তার পাশাপাশি একের পর এক মন্দির ভাঙচুর করা হচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের সামনে রাখবো যেভাবে মানুষ বাংলাদেশ থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসছেন, তারা বারবার একটা কথাই বলছেন, মরতে হলে ভারতেই মরবো, জেল হলে ভারতেই থাকবো। একেবারে আশ্রয় চেয়ে কাতর আবেদন হিন্দু পরিবারের। বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচারে তারা আতঙ্কিত, উদ্বিগ্ন, প্রাণ ভয়ে পালাচ্ছেন তারা। কমলপুর থেকে আসছে কিছু একটা গাড়ি পাইছি, রেল পাইছি, আম্পার পাইছি, আম্পারের থেকে যেমন শিলচরকে বাসা বাড়া থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আসছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবো লেগেছে, ভারত থাকবো লেগেছে, আমরা যাইতাম না, আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও যেতাম না, কেন লইতাম না, কাল লইতাম না, যাই খুশি তা করুন, আমরা লইতাম না। আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে, বিটা মাটি আধা বাংলা বিচে রয়েছে, এটা বাড়ি না বেচতাম, কেউ কিনে না, আমরা জমি জামা কেউ কিনে না।